উপনির্বাচন হোক এবং উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি যে তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে এবং এইখানে কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টি তার তার নিজের জায়গায় নিজের অবস্থানে নিজেকে প্রতিষ্ঠা করে। একজন প্রতিনিধি হিসেবে বলতে পারি উপনির্বাচনে এবার তৃণমূল কংগ্রেস পর্যদস্ত হবে। ভারতীয় জনতা পার্টি স্বমহিমায় নিজেকে প্রতিষ্ঠা করবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস হেরে যাবে। উপনির্বাচন নিয়ে বিজেপি নেতা মুকুল রায়ের মন্তব্য নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। তৃণমূলে যোগদান করলেও তিনি কি আদৌ বিজেপি থেকে মন তুলতে পারেননি? এদিন তৃণমূলের সাংগঠনিক কাজে নদিয়ার কৃষ্ণনগরে আসেন মুকুল রায়। প্রথমে তিনি কৃষ্ণনগর বেলেডাঙ্গার দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করেন। এরপর কৃষ্ণনগর পৌরসভায় গেলে তৃণমূল নেতা অসীম সাহা তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হন মুকুল রায়। ঠিক নেই উপনির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি একজন বিজেপি প্রতিনিধি হিসেবে বলতে পারি এবার তৃণমূল কংগ্রেস পর্যদস্ত হবে। বিজেপি স্বমহিমায় নিজেকে প্রতিষ্ঠিত করবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস হেরে যাবে। যদিও পাশের নেতারা পরবর্তী তার মন্তব্য সঠিক ব্যাখ্যা করে দেন, তবে রীতিমতো প্রশ্ন উঠছে একজন প্রথম সারির নেতৃত্ব কিভাবে বারংবার এই ভুল ব্যাখ্যা করতে পারেন। দাদা ভেতরে যাও না, দাদা ভেতরে যাও না। আমাদের শহর তৃণমূলের যুব প্রাক্তন সভাপতি সংগঠন এবং শহর সংগঠন একটু ঢুকে যান, পৌরসভার অঞ্চলের পক্ষ থেকে দিলীপ দাস এবং ওদিকে তাকাবেন, ধরে ওদিকে তাকাবেন। তখন আমি এত বড় জায়গায় মাইকটা আমার ইচ্ছে ছিল এবং যুবকের অত্যন্ত সক্রিয়ভাবে সংগঠন করে এবং শহর সংগঠন করে সোমনাথ দত্ত কাউন্সিলর উপলক্ষে উপনির্বাচনের জন্য আজকে দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কমিশনের দ্বারস্থ হচ্ছে মুখ্য কমিশনের নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে আজকে দাবিতে। এই বিষয়ে কি বলবেন? মানুষের রায় চাইবো, মানুষ ভোট দেবে, তাই হবে। আচ্ছা, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে পিএসসি চেয়ারম্যান হিসাবে বিরোধীর পক্ষ থেকে আপনার পেছনে যে বিষয়টা নিয়ে কথা বলছে শুভেন্দু অধিকারী, এই বিষয়ে আপনার কি বলেন? আমার এই ব্যাপারে কোনো বক্তব্য নেই। শুভেন্দু অধিকারী প্রশ্নগুলো কোথায় মূলত এই বিষয়টা নিয়ে উনি একমাত্র আপনার পেছনে যাকে মানে উঠে পড়ে লেগেছে। যার যেখানে খুশি ইচ্ছে হয় আইনে চলে, আইনের পথে চলে, আইনের প্রতি তার জবাব হবে। ত্রিপুরায় যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হ্যাকেল করা হলো, সেক্ষেত্রে
এই ক্ষেত্রে এটা আপনার- কিছু লোকের অপব্যাখ্যা, কোনো জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসম্মানিত করা হয়। গাড়িতে গাড়িতে লাঠি টাঠি মেরেছিল। ওগুলো তো রাজনীতিতে দেখা হতেই পারে, এর সাথে এর যোগ নেই। বিধানসভা জেতার পর আজকে প্রথম মিউনিসিপ্যালিটিতে আসা, কি বলবো? খুব ভালো লাগে, কারণ আমার এই কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিতে আমার একটা আত্মার টান আছে। অতএব এই জায়গায় দাঁড়িয়ে ভালো লাগছে, আনন্দ লাগছে, সবাই এসেছেন দেখে আমার খুব ভালো লাগে। সবই তো তোমার সবাইকে বন্ধুরা হাত ধরে ঠিক আছে, এর জন্য আমি প্রথম কথা কৃতজ্ঞতা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি সেই সময় আশীর্বাদ না করলে ঘটতো না। তিনি বলেছিলেন বলেই সেটা ঘটেছিল। সেই অতএব আমরা সবাই তার কাছে কৃতজ্ঞতা জানাই এবং আশা করি আগামী দিন আরও ভালো করে আমরা কাজ করব কৃষ্ণনগর। আগে কৃষ্ণনগরে কতজন জয়েন করলেন? সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, আমরা সবাই মিলে হিসেব করে করি। মুকুলদা, কৃষ্ণনগরে আপনি যে কদিন এলেন সেকদিন দেখছি যে ভোট মেশিন একটা বিজেপি ছিল না, আপনি যখন জয়লাভ করেছিলেন যে ভোট মেশিন একটা টোটালটাই চলে এসছে তৃণমূলের তো। মুশকিলটা হলো যে এই আসার পর আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গের বিজেপিকে মানে যেভাবে সাংগঠনিকভাবে প্রভাব বিস্তার করছে সেটা কৃষ্ণনগর থেকেই কি এই কাজটা শুরু হয়ে গেল? সেটা কথা না, কৃষ্ণনগরের মানুষের একটা অ্যাজ এ হোল আশীর্বাদ ছিল, তার ফলাফল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে উপনির্বাচনের জন্য যে দ্বারস্থ হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনের, কি বলবেন? কি আছে? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে দ্বারস্থ হচ্ছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই বিষয়ে আপনার কারণ কি? উপনির্বাচনের কারণ হিসাবে মানে উৎপরিত হওয়ার প্রয়োজনে দেখা যায় উপনির্বাচন হোক, এবং উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি যে তৃণমূল কংগ্রেস পর্যদস্ত হবে এবং এইখানে কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টি তার তার নিজের জায়গায় নিজের অবস্থানে নিজেকে প্রতিষ্ঠা করে। ত্রিপুরা তৃণমূল কংগ্রেস হেরে যাবে, কংগ্রেস তার নিজস্ব ভূমিকায় নিজস্ব প্রতিষ্ঠা করে। বিজেপি হেরে যাবে বলতে বিজেপি হেরে যাবে, বিজেপির অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব সংকটে বিজেপির অস্তিত্ব থাকবে না। বিজেপির মহামারী মানুষ তাদের সংকটকে এস্টাবলিশ করতে হবে। ত্রিপুরাতে আপনি একসময় দল গঠন করেছিলেন, এবার কি দল গঠন করতে আপনি প্রস্তুত থাকবেন না অন্য কাউকে? না, আমি নিশ্চিত করে দল গঠনে আমি থাকবো প্রস্তুত, এবং দল আমাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব সুচারুভাবে পালন করব। দলকে তাকে ডিসাইড করতে হবে। সর্বভারতীয় রাজনীতি যেভাবে চলছে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে, সেক্ষেত্রে আপনার কি মনে হয়? দেখুন, এগুলো তো অনেক ভবিষ্যতের ব্যাপার, তবে আমি এটা বলতে পারি যে বাংলায় কিন্তু মমতা ব্যানার্জি তার নিজস্ব মহিমায় নিজস্বতেই একটা এস্টাবলিশমেন্ট পেয়েছে, তো এটাকে ফেলে দেওয়া যাবে না। বিভিন্ন রাজনৈতিক দল চলে যাচ্ছে, গেলে বা তার শাসকরা গেলে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়। বিগত কয়েকটা নির্বাচনে দেখা গেছে কোন প্রেস? হ্যাঁ? নিউজ এইটিন নাম। কি হয়েছে বলো? বিগত কয়েকটা নির্বাচনে দেখা যাচ্ছে কৃষ্ণনগর বিধানসভা ক্ষেত্রে বিজেপি এগিয়েছিল, আপনি বিজেপি থেকে তৃণমূলে চলে এসেছেন, সেক্ষেত্রে আগামী নির্বাচনে সামনে পৌর ভোট আছে, সেক্ষেত্রে তৃণমূল এখানে কতটা বেনিফিট হবে? স্বাভাবিকভাবে এখানকার মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। জেতার ব্যাপারে কতটা আশাবাদী সেক্ষেত্রে? 100% আশাবাদী, কিন্তু গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকারটাকে আপনি আগে প্রয়োগ করতে দেবেন, তো না আপনি নিয়ে নেবেন। তাহলে এর আগে কি তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি? নিশ্চয়ই পারেনি। কোয়েশ্চেন আছে? আজকে কি কোনো জয়নিং আছে? জানি না, এটা লোকাল লোকেরা বলতে পারে। কয়েকজন আছে, হ্যাঁ, কয়েকজন আছে। ওকে একটু বলে দিন কতজন জয়নিং হবে, কে বলে দিন, তাহলে একবারই হয়ে যাবে আছে। জয়নিং বলতে ডক্টর সৌরভ বিশ্বাস আছেন,
রাজা রায়চৌধুরী আছে প্রোগ্রামের মধ্যে দিয়ে আজকে প্রোগ্রাম ব্যুরো রিপোর্ট আপনার খবর।